ঢাকা হাতে কার্যক্রম কেন্দ্র থেকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন। সার্বিকভাবে আমরা এর আগে বলেছি যে আমরা মনে করছি কিছু জায়গায় কিছু অনিয়ম এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া এবং কিছু জায়গায় সিল মারা, সিল মেরে ব্যালট ভরা সহ কিছু অনিয়ম ছাড়া সারা দেশের যে নির্বাচনী চিত্র আমরা মনে করছি যে যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে এবং যে স্থানগুলোতে এই অনিয়ম হয়েছে সেটাকেও কোনোভাবেই অবহেলার চোখে দেখার সুযোগ নেই। আমরা আহ্বান জানাবো ইসি সহ যারা দায়িত্বশীল আছেন সবাই সংশ্লিষ্টরা ওই আসনগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, ওই আসনগুলোর বিষয়ে জনগণের পক্ষে রায় দিবেন। আমরা এখন 11 দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি সারা দেশের যারা সারাদিন দায়িত্ব পালন করছেন, কষ্ট করছেন, সকলের প্রতি আহ্বান জানাতে চাই কিছু কেন্দ্রের ফলাফল দেখে কোনোভাবেই যদি আমরা এগিয়ে থাকি তাহলে কোনোভাবে কেন্দ্রগুলো ছাড়া যাবে না। অবশ্যই কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে, চূড়ান্ত ফলাফল আশা পর্যন্ত অবস্থান গ্রহণ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু ক্ষেত্রে যেখানে 7 কিংবা 11 দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছে, কেন্দ্রের ফলাফলটা প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ঢাকা হাতে কার্যক্রম কেন্দ্র থেকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। ফলে এই ধরনের ঘটনা ঘটছে এবং ঢাকাতে আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আমরা দেখলাম যে বিএনপির যে প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপি এবং ভোট গণনা ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন দেখছি তারপরে যেটা হতে যাচ্ছে তখন তারা কোনো রাগঘাট না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছেন, ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন। আমরা প্রশাসন ইসি এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই ধরনের কোনো কিছু যাতে অ্যালাউ না করেন।